We are going to Vada Bazaar for the wedding shopping. Yay! পৌঁছে গেছি এখন চলো কালেকশন দেখবো আমরা। And already নায়কা থেকে আমার একটা পার্সেলও এসে গেছে। নেট টাইপের না হবে? হ্যাঁ পার্টি ওয়্যার নেটের মধ্যেই তো আমি চাইছি। And I am so happy with my makeup today. ওইটা একটা ট্রায়াল দেওয়া হচ্ছে এখন। Hi guys, good morning and welcome back to a new vlog. আজকে একদম সকাল সকাল আমি উঠে পড়েছি অ্যারাউন্ড 9টা, যেটা অনেকের কাছে একদম সকাল সকাল নয়, বাট আমার কাছে যে অ্যারাউন্ড 12টার সময় ঘুম থেকে ওঠে তার কাছে 9টাটা একদমই সকাল সকাল। তো সকাল সকাল একদম উঠে অন্যদিন কি হয় আমার খুব ঘুম থেকে ওঠার পরেও প্রচুর মনে হয় ধর ভাল লাগছে না, আর একটু রেস্ট নিই, আর একটু ল্যাদ খাই, বসে 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 সেই 2টো বেজে যায়, তারপরে এডিট ফেডিট করে ঠোরে সারাদিন চলে যায়। বাট আজকে আমি মাত্র 6 ঘন্টা ঘুমিয়েছি, 8 ঘন্টাও আমার ফুল ঘুম হয়নি। মাঝে মাঝে সাম ডেজ আমার 10 ঘন্টা ঘুমিয়েও আমি টায়ার্ড থাকি, বাট আজকে 6 ঘন্টা ঘুমিয়েই আমার মনে হচ্ছে আমি খুব ফ্রেশ ভাবে ঘুম থেকে উঠেছি। অ্যান্ড ফ্রেশ ভাবে ঘুম থেকে উঠে আর আমি ঘুমিয়ে পড়িনি অন্য দিনের মতো, মাঝে মাঝে এই টাইমে আমার ঘুম ভেঙে যায়, বাট আমি আবার এপাশ ওপাশ করতে করতে আবার ঘুমিয়ে পড়ি। বাট আজকে আর সেটা করিনি, আজকে উঠে পড়েছি, উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়েছি। অ্যান্ড অলরেডি নায়কা থেকে আমার একটা পার্সেলও এসে গেছে, তো সেটাকে একটু পরে আনবক্স করে তোমাদেরকে দেখাচ্ছি কি আছে পার্সেলে। অ্যান্ড অলসো because of my hormonal changes I just completed my cycle, so that is why I feel very positive and very motivated to work. তো ওই জন্য আজকে যখন আমার এরকম ফিল হচ্ছে, আজকের দিনটা আমি ওয়েস্ট করতে চাই না, আজকের দিনটা আমি খুব হার্ড ওয়ার্ক করব। তো মায়ের গোলাপ জলটা অলমোস্ট শেষ হয়ে গেছে, আর অলমোস্ট শেষ থাকা অবস্থাতেই আমি সব কিছু অর্ডার করে দিই, যাতে পুরোপুরিভাবে শেষ হয়ে আমাকে রিগ্রেট না করতে হয় যে বাবা 2 দিন আমি স্কিন কেয়ার করতে পারলাম না। এনিওয়ে, তো ওই জন্য 2টো গোলাপ জল অর্ডার করেছিলাম, তার মধ্যে থেকে একটা এসছে একটা শিপমেন্টে, আরেকটা এখন অবধি আসেনি। এটা হচ্ছে ফ্রম লাভ আর্থ রোজ ওয়াটার ফেস মিস্ট মেড উইথ রিয়েল রোজ পেটালস, রিডিউসেস ওপেন পোর্স, গিভ ইনস্ট্যান্ট গ্লো ফর অল স্কিন টাইপস। 100 ml দেয় প্রোডাক্টে তোমাদেরকে, আর প্রাইস হচ্ছে 299 রুপিস। ভেরি ভেরি চিপ অ্যান্ড অ্যাফোর্ডেবল। একবার ভেতরের প্যাকেজিংটা খুলে দেখাচ্ছি আর আমিও দেখবো। তো এটা হচ্ছে ইনার প্যাকেজিংটা, ভেরি সিম্পল অ্যান্ড ক্যারি করতে এখানে ওখানে, যেহেতু একদম প্লাস্টিকই বটল, তো ক্যারি করতে এখানে ওখানে ব্যাগে করে খুব সুবিধা হবে। অ্যান্ড অলসো স্প্রে প্যাকেজিং উইচ ইজ আ প্লাস প্লাস ফর মি অ্যান্ড মাই মাম। হাই গাইস, সো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, অ্যান্ড পেছনে একজন এসে গেছে, সে বসে আছে, হঠাৎ করে তার ইচ্ছা হয়েছে সকালবেলা আসার, তাই জন্য সে এসেছে। এনিওয়ে, তো হঠাৎ করে যেটা তোমাদেরকে বললাম, সকালবেলা তাড়াতাড়ি উঠে গেছি, খুব মোটিভেটেড ফিল হচ্ছিল, তাই জন্য ভাবলাম যে চলো তাহলে আজকে কটা শ্যুট করে নেওয়া যাক। তো আমি রেডি হয়ে গেছি, দিস ইজ মাই মেকআপ অফ দ্য ডে। চলো শ্যুটটাকে কমপ্লিট করে নিই। ওকে, সো আমার ফার্স্ট শ্যুট কমপ্লিট। এখন বাজে হচ্ছে 10টা, না সরি 12টা 10 বাজে। আমি 10টা 10 দেখছিলাম, 12টা 10 বাজে। 9টার সময় উঠে 12টা 10 বেজে গেছে আমার একটা শ্যুট কমপ্লিট করতে, কারণ যখন তাড়াহুড়ো করে মেকআপ করার থাকে তখন আমার মেকআপ এত সুন্দর হয় না। যখন আমি অনেক টাইম নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে মেকআপ করি, একদম ফ্ললেস ভাবে করি, তখন গিয়ে আমার মেকআপ এত সুন্দর হয়। আর তার মধ্যে আমার একটা খুব কাম মাইন্ড দরকার, পাশে কিছু একটা পডকাস্ট বা কিছু একটা ভিডিও চলা দরকার। তারপর আমি আস্তে আস্তে ধীরে সুস্থে একটা একটা করে করে প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করব, তারপরে গিয়েই আমার মেকআপ এরকম ভাবে টার্নড আউট হয়। অ্যান্ড আই এম সো হ্যাপি উইথ মাই মেকআপ টুডে। অনেক দিন পরে আমার নিজের মেকআপ করে আমার নিজেকে খুব মানে খুব সুন্দর লাগছে, তো অবভিয়াসলি, বাট আই এম ভেরি স্যাটিসফাইড। অনেকদিন পরে এরকম একটা লুক ক্রিয়েট করতে পেরেছি, মানে কোনোদিনও মেকআপ না শিখে শুধুমাত্র ইউটিউবের টিউটোরিয়াল ভিডিওস দেখে যে আমি এতটা বেটার কাজ পারি, টাচউড, আমি ব্র্যাক করছি না। সো চলো জলদি এবার চেঞ্জ করে নিই নেক্সট লুকের জন্য। সো আমার লুক 2 ও শুট হয়ে গেছে, দিস ইজ মাই লুক 2। এই ভিডিওগুলো হোপফুলি তোমরা খুব জলদি ইনস্টাগ্রামে দেখতে পারবে। যদি তোমরা এখনো আমাকে ইনস্টাগ্রাম বা আমাদেরকে ফেসবুকে না ফলো করে থাকো, দেন ইউ আর ডেফিনেটলি মিসিং সাম
থিংস আউট, তো জলদি জলদি গিয়ে দেখে নাও, নাহলে অনেক কিছু মিস করে দেবে। তো চলো আপাতত এখনের মতন তাহলে চেঞ্জ করে নি, মেকআপটা এটাই থাকবে যেহেতু, কেন বাবা? So we are going to Vada Bazaar for the wedding shopping. সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, এখন মাকে বললাম একটু ম্যাগি করে দাও জলদি, ম্যাগি খেয়ে তারপরে আমরা বেরোবো জলদি জলদি। এখানে হচ্ছে আমরা কিছু কিছু জিনিস আমরা ডিসাইড করছি, এখানে অনেক ইনফরমেশন আছে তাই জলদি জলদি ফোন দিয়ে ঢেকে নিয়েছি। অ্যান্ড এখানে আমরা দেখছি হচ্ছে পশ প্যালেটের মানে রিয়াঙ্কারই আরেকটা চ্যানেলের ভিডিও, যেটা হচ্ছে শপিং সাগা, যেটা হচ্ছে ও মানে ওর শপিং রিলেটেড যে চ্যানেলটা, বড়বাজারে গিয়ে যে ও শপিং টপিং করে, সেটা আমরা দেখে একটা আইডিয়া নিচ্ছি যে আমাদের কোন কোন দোকানে যাওয়া উচিত। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। আমাকে এরকম পুরো কি বলবো, বাট কিছু করার নেই, রাস্তায় এত রোদ, আমি কোনোভাবেই ট্যান চাই না আমার হোক। আর এমনিতেও যেহেতু আমরা সকালবেলা জানতাম না যে আমরা বেরোবো, তাই আমি যে মেকআপ করেছি শ্যুটের আগে, মেকআপটা তো আমি রিমুভ করিনি, সেম মেকআপেই আমি বেরোচ্ছি। আমি ভুল করে মেকআপের আগে সানস্ক্রিন না দিয়ে মেকআপ করে নিয়েছি, তো যদি সানস্ক্রিন দেওয়া থাকতো অনেকটা বেশি প্রোটেকশন আমি পেতাম, বাট যেহেতু সানস্ক্রিন দেওয়া নেই তাই জন্য উইদাউট এনি প্রোটেকশন আমি আজকে এই রোদের মধ্যে বেরোচ্ছি বিফোর দ্য ওয়েডিং। সো তাই জন্য যেভাবে হোক আমাকে ট্যান আটকাতে হবে আমার গায়ে পড়ার জন্য, মুখে পড়ার জন্য। বাইরে প্রচণ্ড পরিমাণ রোদ্দুর, তারপরেও আমরা চলে এসেছি এখন বড় বাজারে সেই বিখ্যাত দোকান যেটা রিয়াঙ্কাদির ব্লগ থেকে আমরা দেখেছি, শ্রী জগদম্বা শাড়ি বুটিক। ওখানে এখন যাচ্ছি, চলো দেখাবো ওখানে যে ফুল ব্লগ পৌঁছে গেছি এখন চলো কালেকশন দেখবো আমরা। তো এটা একটা ট্রায়াল দেওয়া হচ্ছে এখন। হ্যাঁ সুন্দর লাগছে দারুণ। তুই দেখতে পাচ্ছিস ওখানে? বল, অসুবিধা আয়না আছে তো, অসুবিধা। ওয়াও, কোন শাড়ি চুজ করা হয়েছে? অলরেডি লেহেঙ্গা চুজ কমপ্লিট। গায়ের মধ্যে তো দেখ কেমন লাগছে, ঘোর। হ্যাঁ ভালো লাগছে। এগুলো ব্লাউজ পিসের সাথেই আছে তো। নেট নেট টাইপের না হবে? হ্যাঁ হ্যাঁ পার্টি ওয়্যার নেটের মধ্যেই তো আমি চাইছি। ওর ভালো লাগছে। ফাইনালি আমাদের আজকের মতন শপিং কমপ্লিট হয়ে গেছে, ও এখানে জুতো করছে, তো তারপরে এবার দেখা যাক কি করব। আপাতত একটা লেহেঙ্গা নিয়েছি আর একটা শাড়ি নিয়েছি, রাত্রিবেলা তোমাদেরকে দেখাবো। এবার কোন অকেশনের জন্য কি নেওয়া হয়েছে সেই সব আমি এখন কিছু বলতে পারবো না, কারণ সেগুলো তোমরা তখন জানতে পারবে। বাট তোমাদেরকে আপাতত ড্রেসগুলো দেখানোর ইচ্ছা আছে। এবার আজকের ব্লগটা যদি অনেকটা বেশি বড় হয়ে যায় তাহলে আজকে আর দেখাবো না। গাইস চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ফলো আস এন্ড ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক অলসো। খুব জলদি আর একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।